शमान बसो वृंदावन में, मेरी उम्र बीत गई गोकुल में, मैं तो ফেলেছি কত চোখে জল এখন হিসাবে আমি মিলাইয়া দেখি রে জীবনের সকলই বিপদ গাতে গিয়ে ফেলেছি কত চোখে এখন হিসাবে আমি মিলাইয়া দেখি রে জীবনে সকল গাতে গিয়ে ফেলেছি কত চোখে এখন হিসাবে মিলাইয়া দেখি রে জীবনে সকল সেই জন দিতাম যদি গুরুর শ্রীচরণ তলে হয়তো ধন্য হইত আমার জীবন এখন কালী হাতে দিন বন্ধু রে এখন কালী হাতে দিন ওই আমি এসেছি তোমার দুয়ারে এই ব্যথায়া জানা সেই জন দিতাম যদি গুরুর শ্রীচরণ তলে হইত আমার জীবন এখন কালী হাতে দিন বন্ধু রে ওই আমি এসেছি তোমার দুয়ারে এবে তায়ার আমি আর জানাবো কারে ওই আমি ছায়া দেখি আমার সব বিদেশি রে ওরে আমার আপন দেশি আর কেহ নাই
আমি এ দুঃখ আর কারে বা জানা আমি ছায়া দেখি সবই বেশি রে আর কেহ এই বেতায়া আমি কারে কারে বাজানা আমার খিবাই আছে আর খিবা গেছে ও দয়াল জানা নাইয়া আমার শেষের দাবি ও প্রভু গো চরণে স্থান দিও তোমার আমার খিবাই আছে খিবা গেছে রে জানা নাইয়া ওই আমার শেষের দাবি ও দয়াল রে চরণে স্থান দিও তোমার আমার খিবাই আছে আর খিবা গেছে রে ও দয়াল জানা নাই আমার শেষের দাবি ও দয়াল রে দয়াল চরণে স্থান দিও তোমার আছে কিবা গেছে ও তা জানা নাইয়া আমার শেষের দাবি ও দয়াল রে চরণে স্থান দিও দিও তোমার যেমন সাগরের ন্যায় আগে এই নদীর বান্ধব রে, ও তেমনি গ্রহণ করো আমারে আমার শেষের দাবি ও দয়াল রে শ্রীনিবাস কান্দে বসে এই পথের ধারে আমি এই বেতায়ার ও গুরু গো জানাবো কারে যেমন সাগরের ন্যায় নদীর মন্দ রে হরিবল আমার শেষের দাবি ও দয়াল রে শ্রীনিবাস কান্দে পথে ধারে রে এবে দয়া জানো জাগারে
আরে আমি পড়ার মনোযোগ গাতে গিয়ে নিজাম নিজের বুকে জ্বালা আমি পড়তে দিলাম পূজার কুসুমরে শূন্য করে নিজের বুকে বুকের ডালা আরে পড়ার গাতে গিয়ে রে ও নীলা আমার নিজের বুকে জ্বালা ওই আমি পরীক্ষা দিলাম পূজার কুসুম শূন্য করে নিজের বুকে ডালা আমি পড়ার মনোযোগ জোগাতে গিয়ে ও নিলাম নিজের বুকে জ্বালা আমি পরীক্ষা দিলাম পূজার কুসুমরে শূন্য করে নিজের বুকে ডালা পড়ার মনোযোগ জোগাতে গিয়ে ও রে নীলা নিজের জ্বালা ওই আমি পরীক্ষা দিলাম পূজার কুসুম শূন্য করে নিজের বুকে ডালা এই জীবনে যার জন্য কেঁদে গেলাম সে তো আমার জন্য কাঁদলো না, আর যিনি আমার জন্য সারা জীবন কাঁদে আমি তার জন্য কাঁদতে পারলাম না। তাই দয়াল গুরু আমার, যেদিন আমার আপন বলতে কেউ থাকবে না, ও দয়াল রে, দয়াল রে, ও দয়াল রে, একজন মানুষ তার মানব জীবনটাকে তখনই সফল করতে পারে যখন একজন সদ্গুরুর কাছে আশ্রয় নেয়। গু শব্দে অন্ধকার, রু শব্দে আলো। আমরা দীক্ষা নিই। দীক্ষা শব্দের অর্থ হচ্ছে যিনি সদ্গুরু আপনাকে দীক্ষা দিয়ে আপনাকে প্রকৃত দিব্য জ্ঞান দান করা। এই দিব্য জ্ঞান যিনি দান করতে পারেন তার কাছে আশ্রয় নিলে আপনার এই মানব জন্মটা তখন সার্থক হয়ে যায় এবং ভগবত সিদ্ধান্তে আপনাকে পারমার্থিক জগতের জ্ঞান অর্জন করিয়ে সাধু সঙ্গের মাধ্যমে যত আনন্দ করিবে তত সাধু সঙ্গ বাড়বে, আর সাধু সঙ্গ যত করিবে তত আনন্দ বাড়িবে, আর আনন্দ করিতে করিতে একদিন পরম আনন্দের সাথে মধুর মিলন হয়ে যায়। সেই পরম আনন্দের সাথে একদিন আমার মধুর মিলন হয়ে যাবে, তখন আমার মানব জন্ম সার্থক হবে। এই জন্য সাধক বলেছে মানুষ গুরু নিষ্ঠা যায়, ও
ওরে মানুষ গুরু ববে নিষ্ঠা নিষ্ঠা যা ওরে মানুষ ভবে নিষ্ঠা যা সর্বসাধন সিদ্ধি হয় তার, সর্বসাধন সিদ্ধি হয় তার, এই ভাবে মানুষ গুরু বাইরে নিষ্ঠা যায়, মানুষ গুরু নিষ্ঠা যায়। ওরে মানুষ মানুষ গুরু, মানুষ গুরু নিষ্ঠা যায়।